দেখো বন্ধুরা, চলে এসেছে আবারও ঠাকুর ঘরের কাজ করতে। দেখো ফুলই ফোটেনি, এত গরমে আর কি ফুল ফুটতে পারে? মানুষরাই সেদ্ধ হয়ে যাচ্ছে, আর ফুল কি ফুটবে? আর এই ছাদে একসময় কত ফুল ছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এখন ফুলে ফুটতে পারছে না, এত গরম। দেখো এগুলো একসময় কত ফুল ছিল বলো? গরম পড়ার আগে আগে, ঠিক আগে আগে, বাপরে পুরো ফুলে ফুলেও গাছ ভরে যেত, আর দেখতেও সুন্দর লাগতো। আর এখন দেখো খুঁজে খুঁজে আমাকে ফুল তুলতে হচ্ছে পূজা করার জন্য। কি করা যাবে? এত গরমে মানুষই বাঁচছে না, আর গাছগুলো কীভাবে বাঁচবে? দুবেলা জল দেওয়া হয়, তাও এত গরমে কি আর বাঁচে বলো? এই 2-1টা করে ফুটছে, এই অনেক। এই দিয়েই পুজো দিতে হবে। আগে কত কত করে ফুল তুলতাম, আর এখন ফুলই হয় না, পুরো শুকিয়ে গেছে। এই যে নীলকণ্ঠ ফুলের গাছটাতেও আগে কত ফুল ফুটতো, জবা ফুলের গাছটাতে এই যে একটা ফুল ফুটেছে, মাত্র একটা। এই যে জবা ফুলের গাছটাতে কত জবা ফুল, তো গোলাপ কত হতো। এই দেখো ওইটুকুনি ফুল, হ্যাঁ এইটুকুনিতেই হয়ে যাবে। ফুল নেই তো আর কি করা যাবে? এই যে এখন ঠাকুরের থালাগুলো মাজবো, তারপর আবার আসছি তোমাদের কাছে। এতক্ষণ ধরে বক বক করে চলে যেই আসলাম, বক বক করতে করতে তোমাদের তো বলাই হয়নি। ও চলে সবার প্রথমে বলে দিই আমার পরিচয়টা। গুড মর্নিং বন্ধুরা, এসডিএস ব্লগ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর সবার আগে বলো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। চলো ব্লগটা তোমরা দেখতে থাকো, অনেক ভালো লাগবে। আর দেখো তোমরা তো দেখতেই পেলে, প্রথমে আমি ফুল তুলে নিলাম, তারপরে ঠাকুর ঘরের থালাগুলো মেজে নিচ্ছি। এটাই আমার প্রথমের কাজ, আর আমার এই কাজটা করতে এত ভালো লাগে, তাই জন্য তোমরা এই কাজটা আমার প্রত্যেক দিনের প্রায় দিনই দেখতে পাবে। আমার করতে ভালো লাগে, তাই জন্য আমি এই কাজটা বেশি তোমাদের সাথে বেশি ভাগটাই শেয়ার করি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে ঠাকুরের থালা মাজা হয়ে গেছে, আর এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরের ড্রয়ারগুলোর পেপারগুলো অনেক দিন ধরে চেঞ্জ করা হয়নি, সেটাই এখন চেঞ্জ করছি। আর নতুন নতুন পেপারগুলো দিয়ে দিলাম, আর এই ডাব্বাগুলো একটু মুছিয়ে নিচ্ছি। আর এই তো সংসার জীবন মানেই তো এই কাজগুলো করতে হবে। আর অনেক দিন ধরে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করা হয়নি, আর সেটাও করবো, তাই না? ধীরে ধীরে করতে করতে হবে। আর এগুলো ভালো করে মুছে নিয়েছে, তারপরে না হয় বাইরেটা ভালো করে একদিন মুছে নেবো, সেটাও তোমাদের সাথে একদিন শেয়ার করব। দেখো উপরেরটা হয়ে গেছে, এখন নিচেরটা করে নিচ্ছি। আর কি বলবো কিছু বুঝতে পারছি না। দেখো আমি চুলগুলো পাগলের মতন হয়ে আছে, এত গরম, না গরমে আর ভালো লাগছে না গো, খুবই গরম পড়েছে। ভালো লাগলে তো আর ভালো লাগছে না বললে তো আর চলবে না, সংসারের কাজগুলো করতে যাবে, তাই না? আর সংসার জীবন মানে সব কিছু মানিয়ে নেওয়া। আমাদের বাড়ির বউদের কি বলো তো, হাউস ওয়াইফদের সব কিছু মেনে নেওয়া, মেনে নিয়ে কাজ করা, সবাইকে নিয়ে চলা, এই তো আমাদের নারীদের, বাড়ির বউদের কাজ। আর বাড়ির বউদের এগুলো নিয়েই চলতে হবে, তাই না? বাড়ির হাউস ওয়াইফদের মানে এই সংসারের কাজ, সব কিছু মেনে নেওয়া, সব কিছু গুছিয়ে করা, গুছিয়ে কাজ করা। আর এদিকে দেখো তোমাদের কথা বলতে বলতে চলে আসলাম আবার। এদিকে মা উপমা বানিয়েছিল, ওই উপমাটাই খাবো। উপমা বলে না চিড়ের পোহা বলে, যাই হোক তোমরা বলে দিও কি, আমি ঠিক একটা নাম জানি না, ভুলে গেছে। আর এদিকে আমি আজকে তো রবিবার, তাই জন্য তো আজকে বাড়িতে চিকেন রান্না হবে। আর
চিকেনের জন্য আমি সব সবজিগুলো কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন আদা সব কিছুই কেটে নিয়েছি। আর ওইদিকে করলা ভাজা হবে, করলাটা আগেই কেটে নিয়েছিলাম আর সেটাই এখন তারপরে তোমাদের সাথে ক্যামেরাটা অন করলাম। আর এদিকে ক্যামেরা অন করেছিলাম কিন্তু পরে তোমরা দেখতে পাবে আমার মেয়ে চলে এসে ঘুরু করে, আর তো সেই ক্যামেরা ধরে টানাটানি করছে। ও যে ক্যামেরা ধরে টানাটানি করতে কী যে ভালোবাসে কি বলবো। পেঁয়াজটা কাটা হয়ে গেছে। রসুনগুলো ছুলে নিচ্ছি। রসুনগুলো ছুলে নিলে তারপরে পাট শাক, হ্যাঁ পাট শাকটা বাছতে হবে, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। ওটা মা বেছে নিয়েছিল, আমি বুঝতে পারছিলাম না কেমন করে কাটতে হবে, তারপরে মা বেছে নিয়েছিল। ওদিকে সবজি কেটে চলে এসে নিচে, আর নিচে একটু দেরি করে এসে, কারণ কি বর ঘুমাচ্ছিল আর ঘুমানোর জন্য কী বলে বিছানাটা একটু দেরিতে উঠছে। কারণ কি ও তো অফিসে যায়নি, আজকে তো রবিবার মানে তো বাবা ছেলেদের তো সেই ঘুম, তাই না? এটা কোনো সবার বাড়িতে হয়, শুধু আমাদের বাড়িতে না। 10:30টার সময় ঘুম থেকে উঠলো, একবার ডেকে গেলাম, চা দিয়ে গেলাম, ও বলছে উঠছি বলে আর সেই ওঠেনি। তারপর আবার খাবার নিয়ে এসে 10:30টার সময় খাবার নিয়ে এসে দেখছি কি ঘুমাচ্ছে, তারপরে উঠলো। তারপর আবার আমার বিছানা গোছাতে শুরু করলাম। দেখো আমি কি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর তোমাদের সাথে না অনেক কথাই আমি শেয়ার করতে চাই, কিন্তু শেয়ার করতে পারি না। কোথায় যে আমি যে কথাগুলো বলতে আসি সেগুলো মনে হয় বলতেই পারি না, মানে কী থেকে কী বলে নিজেই বুঝতে পারি না। আর সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর সুন্দর করে গোছানো মানেই তো নারীদের লক্ষ্মীশ্রীর প্রমাণ, তাই না? নারী হচ্ছে তো লক্ষ্মী, নারী মানেই তো লক্ষ্মী। আর সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখা মানেই তো নারী, তাই না? এটা কিন্তু আমরা যতটা পারি, কিন্তু এই কাজগুলো কিন্তু ছেলেরা ততটা করতে পারে না। তাও কিন্তু দেখবে ছেলেরা তুমি পদে পদে তোমাকে অপমান করবে, মানে কথা বলতে ছাড়বে না। তো তাও তুমি বলবে তুমি সারাদিন বাড়িতে থেকে কী করো। আর কি বলো তো, ওরা ভাবে কি ওরা বাইরে কাজ করে, আমরা বাড়িতে বসে পায়ের পর পা তুলে দিয়ে বসে বসে খাই এই। আর এদিকে দেখো আমার মেয়েকে নিয়ে আমি কাজ করছি, ওর পিছে পিছে যাচ্ছে, ও রেগে যাচ্ছে, কী যে কাজ করছে জানি না। আর দেখো কোথায় থেকে কোথায় চলে আসলাম। এদিকে রাতও হয়ে গেছে, রাত্রিবেলা চাও এনে নিলাম, এখন সন্ধ্যাবেলা 7টা। আর সারাদিন থেকে কোনো ভিডিও শ্যুট করিনি, ভালো লাগছিল না, তাই জন্য ভিডিও শ্যুট করিনি। আর এদিকে চাটা হয়ে গেছে, চাটাতে চিনি নিয়ে নিচ্ছি। আর তোমাদের তো আগেই বলেছিলাম আমরা চাতে আগে চিনি দিই না, তার জন্য পরেই চিনি দিয়ে নিচ্ছি। আর এদিকে আমাদের চাটা হয়ে গেছে, এখন বাবা ছেলের চাটা করছে, দুধ চা, আর দুধ চাটাও ঢেলে নিয়েছি। চলো বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই রাখছি। তোমরা যদি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখা হচ্ছে পরের একটা ব্লগে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল রেখো। আর আমাকে এভাবে সাপোর্ট করো। আর তোমরা কিন্তু সবাই ভিডিওটা দেখো, কিন্তু কেউ কমেন্ট করো না, প্লিজ একটা কমেন্ট করো। অনেক কষ্ট করে ভিডিওটা বানাই, একটা কমেন্ট করো, তাহলে আমি ভিডিও করার উৎসাহটা আরও বেশি করে পাবো। আর দেখো আমার চাটা হয়ে গেছে, এবার সুগার ফ্রিটা দিয়ে নিচ্ছি। বন্ধুরা ভিডিওটা এখানে রাখছি, বাই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।